আজকে আপনাদের দেখাবো কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে অপার কিছু অদেখা সৌন্দর্য, বিশাল লবণক্ষেত আর সুন্দর নীল জলরাশির শাহপরীর দ্বীপ, ছোট ছোট সাম্পান আর মায়ানমারের বর্ডার দেখাবো আজকের ভিডিওতে। আর থাকছে মজার কিছু ফ্যামিলি গেমিং শো, যা দেখতে অনেক বেশি মজার। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কক্সবাজার সেকেন্ড ডেতে সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। অ্যাঙ্কর রিসর্টের রেস্টুরেন্ট অসীন কিচেনেই এই ব্রেকফাস্টের আয়োজনটি ছিল। ব্রেকফাস্টটি ছিল ইনক্লুডেড রুম রেন্টের মধ্যে। তাদের ব্রেকফাস্ট আমার অনেক বেশি মজা লেগেছে, আর সবথেকে মজা লেগেছে ওদের তেহেরিটা। ব্রেকফাস্টে প্রায় 15টা আইটেম ছিল। এরপরেই ছিল চা, কফি এবং আনলিমিটেড জুস আর ফ্রুটস। আর ফিরনিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর ওদের সুন্দর প্লেগ্রাউন্ডটা দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে পারবেন। এরপর আমরা সবাই চলে যাচ্ছিলাম বিচের পাড়ে ফুটবল খেলতে। সব ছেলেরা ফুটবল খেলছিল আর মেয়েরা সমুদ্রের পাশে বসে বসে তা উপভোগ করছিল। সমুদ্রের পাশে ফুটবল খেলতে অনেক বেশি মজা লাগে। এরপরই আমরা চলে এসেছি লাঞ্চ করতে অসীন কিচেনে। সমুদ্র দেখে দেখে আমাদের লাঞ্চটা আমরা শেষ করে নিয়েছিলাম। দুপুরের খাবার শেষ করে আমাদের চাঁদের গাড়ি চলে এসেছি। আমরা 2টো চাঁদের গাড়ি নিয়েছিলাম। টেকনাফ পর্যন্ত যেতে আমাদের ভাড়া নিয়েছিল 7,000 টাকা। সব ফ্রেন্ডসরা আর কাজিনরা মিলে এই চাঁদের গাড়িগুলোতে বসে অনেক বেশি মজা করতে করতে আর সমুদ্রের পাশ দিয়ে যেতে বেশ ভালো লাগে। ছোট বড় রং বেরঙের সাম্পান দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছিল এই রাস্তাটা। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়, আর মাঝখানে এই ছোট ছোট রং বেরঙের সাম্পানের রাস্তা। দেখতে যেমন খুবই সুন্দর লাগছিল, তেমন এত বাতাস ছিল। বাতাসের সাথে সাথে যেতে অনেক বেশি ভালো লাগছিল। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল সেগুলো টেকনাফেরই পাহাড়। টেকনাফের বাসিন্দারা এখানে গরু ছাগল পালন করে, চাষবাস করে এবং অনেকে খেলাধুলা করতে এসেছিল। সব দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এটা হলো টেকনাফের হলিউড পাহাড়, যেটা অনেক বেশি বিখ্যাত। এরপর আমরা সমুদ্রের পাশ দিয়েই চলতে চলতে চলে আসলাম বিশাল লবণ খেতে। এটা হলো টেকনাফের বিশাল লবণ ক্ষেত, যার লবণ দিয়েই আমরা সবাই আমাদের লবণের চাহিদা মিটাই। অনেকে হয়তো শুনেছি আমরা এই লবণ ক্ষেতের কথা, কিন্তু আজকে নিজের চোখে দেখার সৌভাগ্য হলো। দুপাশে লবণ ক্ষেত আর মাঝখানে রাস্তা দিয়ে যেতে যেতে চলে এসেছি আমরা শাহপরীর দ্বীপে। শাহপরীর দ্বীপ হলো বাংলাদেশের শেষ সীমান্ত অবস্থিত একটি দ্বীপ, যেখানে নীল জলরাশি আর ছোট ছোট সাম্পানের জন্য অনেক বেশি সুন্দর লাগে। এখানে একটি বাংলাদেশের পোস্ট গার্ড রয়েছে, আর এখান থেকে সাম্পানগুলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়ে। শাহপরীর দ্বীপ থেকে সূর্যাস্ত দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। বাংলাদেশের শেষ সীমান্তে এসে সূর্যাস্ত দেখছি। পাশে আছে মায়ানমার। অনুভূতিটাই অসাধারণ। ছোট ছোট সাম্পানগুলোতে উঠতে চেয়েছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে আর ওঠা হয়নি। পরে কোনোবার গেলে নিশ্চয় উঠব। এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। সূর্যাস্তের সুন্দর গোধূলি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। টেকনাফের রাতের ভিউটাও অসম্ভব সুন্দর। যেহেতু অনেক সুন্দর গোধূলি ছিল, তাই সমুদ্রের পাড়ের এই গোধূলিটা দেখতে অসম্ভব ভালো লাগছিল। এই যে সেই ভাইরাল রং বেরঙের সাম্পানের রাস্তাটা, রাতের বেলাও কিন্তু এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর। টেকনাফের স্থানীয় বাসিন্দাদের জন্য এই জায়গাটা হচ্ছে একমাত্র ঘোরার জায়গা। এখানে এসে তারা তাদের সি বিচের ঘোরার স্বাদ অনুভব করতে পারে। সন্ধ্যায় হোটেলে এসে আমরা একটু ফ্রেশ হয়ে আমাদের নেক্সট অ্যাক্টিভিটির জন্য চলে যাই, যেটা হলো ফ্যামিলি গেমিং শো। আমরা সবাই 5টা ক্যাটাগরিতে আমাদের গেমগুলো দিয়েছিলাম। এটা ছিল মেয়েদের গেমস, যেটা হলো মেরিট টেস্ট। যে সব থেকে বেশি প্রোডাক্টগুলোর নাম লিখতে পারবে সেই জিতবে। আর এটা ছিল ছেলেদের, বড় ছেলেদের গেম, আর এটা ছিল বাচ্চাদের গেম। সব শেষে সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছিল, মুরব্বীদেরকেও সান্ত্বনা পুরস্কার দিচ্ছিল। আসলে আমার পরিবারটা এত বেশি সুন্দর, কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। পাশেই খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল। হোটেল বেওয়াচের একটা বিএসআরএমের প্রোগ্রাম ছিল, যেখানে খুব সুন্দর আতশবাজি ফোটাচ্ছিল আর আমরা সবাই এনজয় করছিলাম। এই তো রাত্রেবেলা ডিনার করে সবাই সুইমিং পুলের পাশে বসে আড্ডা দিচ্ছিলাম। এই ছিল আমার কক্সবাজার সেকেন্ড ডে ব্লগ। আপনাদের সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।